আজকে আপনাদের সামনে আলোচনার বিষয় হলো 14 ফেব্রুয়ারি এবং ফেব্রুয়ারি বছরের চাকা ঘুরিয়ে এমন একটা সময় আসে, সেই 14 ফেব্রুয়ারি যেটাকে ভ্যালেন্টাইন্স ডে বলা হয়, আন্তর্জাতিক ভালোবাসা দিবস। এটার যদি ইতিহাস টানতে যাই অনেক সময় হয়ে যাবে, যেহেতু সময় সংক্ষিপ্ত, এই জন্য সংক্ষিপ্ত ভাবেই আলোচনা হবে ইনশাআল্লাহ। তো এই যে ভ্যালেন্টাইন্স ডে, এই 14 ফেব্রুয়ারি যে ভালোবাসা দিবস, এখন এই ভালোবাসা দিবসটা ইসলাম কতটুকু পছন্দ করে এবং কি আজকে একটা রজনী আমাদের সামনে আসতেছে, একটা রাত, সেই রাতের ব্যাপারে ইসলাম আমাদের কি দিক নির্দেশনা দেয়। 14 পক্ষ থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কেমন দিক নির্দেশনা আছে সেটা দেখতে হবে। এখন যুবক ভাইয়েরা যারা রয়েছেন তারা যদি এটা মনে করেন যে 14 ফেব্রুয়ারি এটা তো ভালোবাসা দিবস, আমরা ভালোবাসাবাসী করে এরপর আবার শবে বরাতের দিন আছে, শবে বরাতের সন্ধ্যায় নামাজ কালাম করে আল্লাহ তাআলার কাছে মাপ চেয়ে নিব, এটা যদি মনে করেন, আল্লাহ তাআলা সকলের অন্তরের খবর জানেন, আল্লাহ তাআলা সেই অনুযায়ী তাদের ব্যবস্থা করবেন। আজ যেই অশ্লীলতার ঘটনা ভালোবাসার নাম দিয়ে করতেছেন, এটা কোন সুস্থ মস্তিষ্কওয়ালা ব্যক্তি এই কাজ করা আদৌ উচিত নয়। যার মস্তিষ্ক অসুস্থ, যে অসুস্থ মুভমেন্টের লোক, অসুস্থ মাইন্ডের যে লোক, সে আজকে মুসলমান হওয়ার পর, মুসলমান নামদারি হওয়ার পর, মুসলমান করে জন্ম নেওয়ার পর সে আজ ওই বেহায়াপনা দিবস উদযাপন করবে, বোঝা যাবে তার আকল ঠিক নাই। যদি তার জ্ঞান গর্ব, জ্ঞান গরিমা, আকল যদি ঠিক থাকে, তাহলে মুসলমান হয়ে কখনোই সেই ভালোবাসা দিবস পালন করতে যাবে না। আর যে ভালোবাসা দিবস আজ সেই পাশ্চাত্যের যারা লাল চামড়া, এই ব্রিটিশ, এদের থেকে যে দিবসটা আসছে, এটা কোনোদিন মুসলমানের দিবস হইতে পারে না। এটা কালেমা পড়নেওয়ালা পয়গম্বরের উম্মতের কাজ না এই দিবস পালন করা। এই দিবস যারা পালন করবে তারা পুরা গুনাহে জর্জরিত হবে, জিনার গুনাহ তাদের আমলনামায় লেখা হবে। এজন্য মুসলমান আমরা সকলেই এই অশ্লীলতা, বেহায়াপনা, এই যে ভালোবাসা দিবস, এর থেকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কবুল করুন, আমিন। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈল এর 31 নম্বর আয়াতে বর্ণনা করেন, ওয়ালা তাকরাবুজ জিনা তোমরা জিনার নিকটবর্তী হও না, জিনার ধারের কাছে তোমরা যেও না। করবা ইয়াকরহু তাকরাবু, তোমরা নিকটবর্তী হও না, জিনার নিকটবর্তী তোমরা হও না, ব্যভিচারে লিপ্ত হও না। ইন্নাহু কানা ফাহিশা, কেননা সেটা জঘন্য মারাত্মক একটা গুনাহ, ফাহিশা গুনাহ।
একদম মারাত্মক একটা গুনাহ, ওয়াসআ সাবিলা। আল্লাহর রাস্তা থেকে তোমাকে আমাকে বাধা প্রদান করবে, এই গুনাহে লিপ্ত হওয়া যাবে না। এই ব্যাপারে নবী আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান নিঃসৃত বাণী। قال النبي صلى الله عليه وسلم إن الله كتب على ابن آدم حقه من الزنا أدرك ذلك لا محالة فزين العين النظر وزين اللسان المنطق ونفس تمنى وتشتهي إلى الآخر الأحاديث। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বর্ণনা করেন, ইন্না কাতাবাল্লাহু আলা ইবনি আদম হাত্তাহু মিনাজ জিনা। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে পরীক্ষা করবে, জিনার মতো সুযোগ তার নিকটে আসবে। আদরাকা যালিকা লা মাহালাতা, জিনার মতো সুযোগ তার নিকটে আসবে। জিনা করার জন্য রমণীগণ, নগ্ন নারীগণ আপনাকে আহ্বান করবে। সেই আহ্বান থেকে আমাকে আপনাকে বিরত থাকতে হবে, কেননা জিনার জন্য তারা আহ্বান করবে। এখন আমাদের যে সমাজের সিচুয়েশন, যে পরিস্থিতি চলতেছে, জিনার জন্য নারীরা এখন পুরুষদেরকে আহ্বান জানাইতেছে, বাইরে বাড়াইতেছেন, আপনার আমার জিনা হইতেছে, গুনাহ হইতেছে। আর সেই জিনা কেমন ধরনের? ফাজিনাল আইনিন নাযর, আপনি চোখ দিয়ে দেখতেছেন, চোখের মাধ্যমে আপনার জিনা হয়ে যাচ্ছে। আপনি চক্ষু দিয়ে তাকাইতেছেন, রাস্তা দিয়ে একটা নারী হেঁটে যায়, বেগনা মহিলা, তার দিকে আপনি তাকাইতেছেন। এই তাকানোর দ্বারা আপনার চোখের জিনা হয়ে যায়। এই চোখের জিনা থেকে বাঁচতে হবে। ওয়াজিনাল লিসানিল মানতিক, এবং কথা বলার দ্বারা জবান দিয়ে একজন বেগানা নারীর সাথে রস মিষ্টি মিষ্টি কথা বলেন, প্রয়োজন ছাড়া যদি কথা বলেন, এটা জবানের জিনা, কথার জিনা হয়ে যেতেছে। ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, এবং অন্তর দ্বারা তাকে কামনা করেন, তার সাথে কথা বলতে থাকেন, তার কথা অন্তর দ্বারা চিন্তা ভাবনা করতে থাকেন, এটাও জিনা। এইগুলো জিনা থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে।